শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আমি মাধবী রান্না ভালোবাসিতে সবাইকে স্বাগত জানাই। আসুন সবাই, আজ আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমার রেসিপিতে থাকছে পুঁই কুমড়ো নিরামিষ ঘন্ট রেসিপি। খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে হয় এই রেসিপি অসাধারণ। চলুন তাহলে আমরা এখন কিভাবে সেটা রান্না করব সেই ভিডিওই দেখে নেব। কড়াই বসিয়েছি, কড়াই বসিয়ে তেল গরম করে নেব। তেল গরম করে নেওয়ার পর এখানে ফোড়ন দিয়ে দেব। আর এই রেসিপিতে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করব। ফোড়নের মধ্যে দেব গোটা শুকনো লঙ্কা দুটো আর 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়ন দিয়ে দেব আর গোটা শুকনো লঙ্কা আর সামান্য একটু হিং দিয়ে দেব। নিরামিষ রেসিপিতে একটু হিং দিলে বেশ সুন্দর লাগে, ফ্লেভার খুব ভালো হয়। তাও আপনারা যদি কেউ এমন থাকেন যে হিঙের ফ্লেভারটা পছন্দ করেন না, তাহলে এটা স্কিপ করে দেবেন। তারপর দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলো বেশ একটু ভালো করে কষিয়ে নেব তেলের মধ্যে। আলু কষানো হয়ে গেছে, এখন আলুটা একটু সাইড করে নেব। সাইড করে ওই তেলের মধ্যে আমি মশলা দেব। মশলার মধ্যে এখানে আছে থেঁতো করা আদা আর থেঁতো করা কাঁচা লঙ্কা। এটা আমি হামানদিস্তায় থেঁতো করে নিয়েছি, আপনারা চাইলে গ্রেড করে নেবেন। এই রেসিপিতে গ্রেড করা বা থেঁতো করা আদা কাঁচা লঙ্কাটাই বেশি, সেই জন্য এই রেসিপিতে থেঁতো করা কাঁচা লঙ্কা আর আদাটাই ব্যবহার করার চেষ্টা করবেন, কিংবা গ্রেড করা। ওটা আলুর সাথে একটু নাড়াচাড়া করে নেব, একটু ভালো করে কষিয়ে নেব আলুর সাথে কাঁচা লঙ্কা আর গ্রেড করা আদা। ওটা কষানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো। কুমড়োটা আমি একটু বড় করেই কেটেছি, আলুর থেকে কুমড়োটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য কুমড়ো একটু বড় করেই কাটা হয়েছে। এখন আলুর সাথে কুমড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তারপর পুঁই গাছের ওই যেটা ডাঁটা শাক আর কি, সেটা দিয়ে দিলাম। পাতাগুলো এখনও দেয়া হয়নি, পাতাগুলো পরে দেব। যখন সব সবজি হাফ সেদ্ধ হয়ে যাবে তখন পাতাগুলো ব্যবহার করব। এখন ওই ডাঁটা অংশটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখানে প্রয়োজন মতো নুন দিয়ে দিতে হবে আর হলুদ দিয়ে দিতে হবে, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেবেন। এটা একটা খুব সাধারণ রেসিপি, সবাই এটা রান্না করতে জানে, তবুও আমি আমার মতো রান্না করে একটু আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, খুব সুন্দর লাগে এই রেসিপি ভাত কিংবা রুটির সাথে। রুটির সাথে তো এই একটু হালকা মিষ্টি মিষ্টি যে এইসব রেসিপিগুলো বেশি ভালো লাগে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢেকে দিয়েছিলাম, ঢেকে রান্না করে নিয়েছি 5 মিনিট। তারপর ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এটা কিছুটা দেখুন কমে গেছে, এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কিছুটা ঢেকে দেওয়ার ফলে সেদ্ধও হয়ে গেছে কুমড়ো আর আলু, পুরোপুরি না, অন্তত 40% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে অল্প করে জল দিয়ে দেব, খুব অল্প জল দেবেন, বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এখানে পুঁই পাতাগুলো দিয়ে দেওয়ার পর তখন আবার একটু পাতা থেকে জল বেরিয়ে আসবে, সেই জন্য অল্প পরিমাণে জল দিলাম এই আলু আর পুঁই শাকের ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য জল দিয়েছিলাম। এখানে 50 থেকে 60% সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, আলুটা আরও একটু সেদ্ধ হবে। এই পর্যায়ে আমরা ওই পুঁই শাকের পাতাগুলো দিয়ে দেব। পুঁই শাকের পাতাগুলো ভালো করে ধুয়ে রেখেছি, ওগুলো দিয়ে দেব। আর এই রেসিপির ফ্লেভারটা আরও সুন্দর করে বাড়িয়ে নেওয়ার জন্য একটু সজনে ডাঁটা ব্যবহার করলাম। এই রেসিপিতে একটু সজনে ডাঁটা দিলে তার ফ্লেভারটা অদ্ভুত একটা সুন্দর হয়, সেই জন্য এই রেসিপি রান্না করার সময় অল্প একটু সজনে ডাঁটা দেবেন। আর দিলাম অল্প একটু চিনি। এমনিতেই এটা একটু কুমড়োটা মিষ্টি মিষ্টি রেসিপি, তার উপর আমি আরও একটু চিনি দিলাম,
সেটা আরও একটু মিষ্টি মিষ্টি লাগবে, বেশ সুন্দর লাগবে খেতে। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার পুঁই গাছের পাতাগুলো দিয়ে দেব। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি, এখন ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আর ওটা নাড়াচাড়া করব না, ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর পাতাটা কিছুটা কমে আসবে, তারপর আমি আবার ঢাকা খুলে সেটা নাড়াচাড়া করব। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। এই যে শাকটা অনেকটা কমে গেছে, ঢাকা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, শাকটা প্রথম থেকে দিলে কি হয়, শাক পাতাটা একদম গলে যায়, পাতাটা গলে গিয়ে একদম মানে মিশে যায় তরকারির সাথে। সেই জন্য পাতাটা একটু পরে ব্যবহার করাই ভালো। পাতা দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন পাতা থেকে কত জল বেরিয়েছে, এই জলেই রান্নাটা হবে, আর এখানে জল ব্যবহার করব না। আবারও একবার ঢেকে রান্না করে নেব। আবারও একবার ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আবার রান্না করব। আবারও 5 মিনিট পর ঢাকা খুললাম, আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আমার এই রেসিপি ভাত কিংবা রুটির সাথে খুব সুন্দর লাগবে, পরোটার সাথেও খেতে পারেন। একটু মিষ্টি মিষ্টি রেসিপি এটা, আর এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি, এটা রুটির সাথে বেশি ভালো লাগবে। আর ভাতের সাথে তো সব কিছু রেসিপিই খাওয়া যায়, কোনো ব্যাপার না। এই যে দেখুন কত সুন্দর হয়েছে রেসিপি। এখন এটা আরও একটু নাড়াচাড়া করে নেব। আর আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন, আমি সেই কমেন্টের অপেক্ষায় থাকলাম। আপনারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার বন্ধুরা, সেগুলো পড়ে মনটা খুব খুশি লাগে, পরবর্তী রেসিপির দিকে এগিয়ে যেতে বেশ প্রেরণা দেয়। রান্নাটা হয়ে গেছে, এখন গ্যাস অফ করে দিলাম। এখন কিছুক্ষণ ঢেকে রেখে দেব, পরে সার্ভ করে নেব। আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নতুন বছরে সবার জন্য আমার শুভ কামনা রইল। নমস্কার।